বারবার বলতে ভালোই লাগে যে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হিন্দু ধর্মের আলো। এবার আরও একটি বড় দেশ নাম লেখালো এই তালিকায়। তারা নিজেদেরকে হিন্দু ধর্মে সমর্পণ করবে, আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে বহু দেশের। অনেকেই এটাকে সহ্য করতে পারছেন না, কারণ এই দেশ কখনো হিন্দু ধর্মের আলোতে আসতে পারে সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এখানকার নাম হলো ফ্রান্স। হ্যাঁ, এই নাম তো কারোর কাছে অজানা নয়। ফ্রান্সে এবার ঘটেছে হিন্দু ধর্মের আলোড়ন, আর তারা ঘটিয়ে দিয়েছে এমন অনেক ঘটনা যা ভারতকে অবধি চিন্তায় ফেলে দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন আবার একটি হিন্দু ধর্মের আলো। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রান্সে হিন্দু ধর্মের উপস্থিতি সংখ্যায় ছোট হলেও ইতিহাসে এবং জনজীবনে তার প্রভাব নীরবে স্থিরভাবে জমাট বেঁধেছে। প্রধানত ভারত এবং শ্রীলঙ্কা উৎসারিত তামিল অভিবাসন, প্রবাসী ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের মাধ্যমে প্যারিস, সার্সেল ও ইলে দ্য ফ্রাস অঞ্চলে গড়ে ওঠা বিভিন্ন মন্দির, সাংস্কৃতিক সংঘ আর বার্ষিক শোভাযাত্রাগুলো এই ধারাবাহিকতার দৃশ্যমান চিহ্ন। ফরাসি প্রজাতন্ত্রের কঠোর ধর্মনিরপেক্ষতা জনপরিসরে ধর্মীয় চিহ্নকে মিতব্যয়ে বেঁধে রাখলেও হিন্দু সমাজ অ্যাসোসিয়েশন মডেলে মন্দির কেন্দ্রিক কমিউনিটি গড়ে ওঠা নৃত্য, সঙ্গীত, আয়ুর্বেদের মতো বড় শক্তিকে মূল স্রোতে এনে দিয়েছে। প্যারিসের শ্রী মানিকা বিনায়কার আলয়মকে ঘিরে প্রতি বছর গণেশ চতুর্থীর শোভাযাত্রা এখন শহরের ক্যালেন্ডারের অংশ। নারকেল ভাঙা, সুগন্ধি ফুল, কোলাহলময় নৃত্য, বাদ্য আর প্রসাদ বিলির মধ্যে দিয়ে তামিল ও অতামিল দুপক্ষের মানুষই একসঙ্গে শহরের নাগরিকত্বের অভিজ্ঞতায় যুক্ত হয়, যা সংখ্যালঘু ধর্মের সামাজিক স্বীকৃতির পরিমিত তবু শক্ত বার্তা দেয়। এইভাবেই ফ্রান্সে ছড়িয়ে যাচ্ছে হিন্দু ধর্ম। অনেক মানুষই বুঝতে পারছেন এর আলোয় প্রবেশ করলে তাদের জীবন শান্তি পাবে, এক নতুন বার্তা পাবে, জীবনে এগিয়ে যাওয়ার মোটিভেশন পাবে। একই সঙ্গে প্যারিস সার্সেলসের আইএসকন শ্রী শ্রী রাধা প্যারিসিস ভাড়া মন্দির ভক্তি আন্দোলনের ধারাকে ফরাসির মাটিতে প্রাত্যহিক সাধনা এবং রবিবারের ফিস্ট এবং শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে টেকসই কমিউনিটি আধার দেয়, যার নতুন প্রজন্ম, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভারতীয় এবং ইউরোপীয় শিক্ষার্থীদের হিন্দু দর্শনের সঙ্গে পরিচয় করায়। এছাড়াও রয়েছে ইসকন ডিজায়ার ট্রি সেন্টার্স, যারা এই নীরব প্রসারকে সমর্থন করছে। ফ্রান্সের বৃহত্তর সম্পর্ক উপনিবেশ, উত্তর পুদুচেরি যোগসূত্র থেকে শুরু করে আজকের কৌশলগত অংশীদারিত্ব, শিক্ষা, বিজ্ঞান সহযোগিতা এবং জনগণের অদলবদল সব ক্ষেত্রেই সাংস্কৃতিক কূটনীতি বাড়ছে। ফলে সংখ্যায় ক্ষুদ্র হলেও ফ্রান্সের হিন্দু জনসমাজকে এখন আর বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং পারস্পরিক আস্থার সেতু হিসেবে দেখা যায়। গবেষকদের হিসেবে ফ্রান্সে হিন্দুরা মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ হলেও প্রধানত ভারতীয়, শ্রীলঙ্কান তামিল সম্প্রদায়, যাদের মধ্যে এক ধারাবাহিক বৃদ্ধি লক্ষণীয়। এটা ভবিষ্যতে মন্দির ভিত্তিক ধর্মচর্চার গণ্ডি ছাড়িয়ে যোগ, ধ্যান, শাস্ত্রীয় শিল্পকলা এবং নৈতিক দর্শনের নাগরিক ফোরাম তৈরির সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। এই পরিমণ্ডলে ভারতীয় উৎসব, অর্থনীতি, যার মধ্যে পূজা, প্রসাদ, ফুলবাজার, ঐতিহ্যবাহী পোশাক, কারুশিল্প ফরাসি শহরে বাজারে নতুন নিশ গড়ছে। উৎসবের দিকে দেখলেও দীপাবলি ফ্রান্সে অত্যন্ত জনপ্রিয়। ভারতীয় সাংস্কৃতিক সংগঠনগুলি দীপাবলিতে প্রদীপ, রঙ্গোলি, সঙ্গীত, নাচ এবং বড় আনন্দ উদযাপন করে থাকে, বিশেষ করে প্যারিস, লিয়ন এবং মার্সেইলে। এছাড়া হোলি বা রঙের উৎসব বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় সংগঠনের মাধ্যমে প্রবাসী এবং স্থানীয়রা মিলে রং ছিটিয়ে উদযাপন করেন। এটি একটি অনন্য বহু সাংস্কৃতিক মুহূর্ত। এছাড়া রয়েছে গণেশ চতুর্দশী, রয়েছে পোঙ্গাল অর্থাৎ দক্ষিণ ভারতের কৃষি উৎসব। ফ্রান্সের ভের্নন শহরে তামিল মাইনা ফ্রেঞ্চ ভারতীয় পরিবারগুলো মিলে উদযাপন করে। ফ্রান্সে হিন্দু ধর্ম খুবই ছোট একটি সম্প্রদায় হলেও তার পরিস্থিতি দিন দিন চোখে পড়ার মতো হয়ে উঠছে। মূলত ভারতীয়, তামিল এবং নেপালি প্রবাসীদের মাধ্যমে এই ধর্ম এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তবে হিন্দু ধর্ম ফ্রান্সে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি, যা আমাদের সবার জানা দরকার।
আমরা অনেকে হয়তো জানি যে ফ্রান্সের মোট জনসংখ্যার তুলনায় হিন্দু সংখ্যা নগণ্য, ফলে হিন্দুদের সমস্যা বা দাবি সাধারণ আলোচনায় আসে না, রাজনৈতিক বা গণমাধ্যমেও গুরুত্ব পায় না। এছাড়া ফরাসি ধর্মনিরপেক্ষতার জন্য ফ্রান্সে ধর্মকে প্রকাশ্যে দেখানোর উপর কঠোর নিয়ন্ত্রণ আছে। এর ফলে হিন্দুদের মন্দিরের কার্যক্রম, শোভাযাত্রা বা পূজা পার্বণ প্রায় সীমাবদ্ধতার মধ্যে পড়ে। যেমন প্যারিসে গণেশ চতুর্থীর শোভাযাত্রা প্রায় আইন শৃঙ্খলা এবং যানবাহন নিয়ন্ত্রণের অজুহাতে বিতর্কিত হয়। এছাড়া খ্রিস্টান, ইসলাম বা ইহুদি ধর্মের মতো রাষ্ট্রীয়ভাবে দীর্ঘকালীন স্বীকৃতি হিন্দু ধর্ম পায়নি। বেশিরভাগ মন্দির ভাড়া করা হল বা পুরনো ভবন সংস্কার করে চালানো হয়, যা ধর্মীয় কার্যক্রমকে সীমিত রাখে। দীপাবলি, হোলি কিংবা গণেশ চতুর্থীর মতো উৎসবগুলো আয়োজন করতে স্থানীয় প্রশাসনের অনেক নিয়ম মানতে হয়, যা পূর্ণ সাংস্কৃতিক প্রকাশে বাধা সৃষ্টি করে। ফরাসি একাডেমিক এবং সামাজিক পরিসরে হিন্দু ধর্ম সম্পর্কে খুব কম আলোচনা করা হয়, ফলে অনেক ভুল ধারণা বা অজ্ঞতা থেকেই যায়। তবে এসব চ্যালেঞ্জের মাঝেও ভবিষ্যৎ আশাব্যঞ্জক। ভারত ফ্রান্স সম্পর্ক যত ঘনিষ্ঠ হচ্ছে, ততই হিন্দু ধর্মের সাংস্কৃতিক প্রভাব বাড়ছে। নতুন মন্দির নির্মাণ, দীপাবলি এবং গণেশ চতুর্থীর মতো উৎসবের জনপ্রিয়তা এবং ফরাসি স্থানীয়দের অংশগ্রহণ প্রমাণ করছে যে হিন্দু ধর্ম ফ্রান্সে ধীরে ধীরে দৃঢ় শিকড় গেড়ে বসছে। ফ্রান্সে হিন্দু ধর্ম যদিও সংখ্যাসূচকভাবে ক্ষীণ, তার সাংস্কৃতিক উপস্থিতি কিন্তু শক্তিশালী এবং স্থিতিশীল হচ্ছে, কারণ ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বাণিজ্য, উপনিবেশ এবং শিক্ষা সম্পর্কে এই ধর্মকে একটি ধূসর, অস্পষ্ট হলেও দৃশ্যমান অবস্থানে টেনে এনেছে। প্যারিস, সরসেল, লায়ন, কোয়েসি লে রয়, বুসি সা জর্জে, জলসায় ভারতীয় প্রবাসী এবং শ্রীলঙ্কান তামিল সম্প্রদায় মিলে ছোট বড় মন্দির বানিয়েছে, যার মধ্যে অন্যতম শ্রী মানিক্কা বিনায়কার আলয়ম, যা ভগবান গণেশের মন্দির। এছাড়া প্যারিসের লাচাপেও রয়েছে একটি বড় মন্দির, শ্রী আয়াপ্পান টেম্পল, শ্রী অষ্টলক্ষ্মী মন্দির, শ্রী সত্যনারায়ণ পাঠুঙ্গা মন্দির, শ্রী শ্রী রাধা প্যারিস, যা রয়েছে ইসকনের আওতায়। এছাড়াও কিছু বছর আগেই কাজ শুরু হয়েছিল BAPS এর স্বামীনারায়ণ হিন্দু মন্দির, যা তৈরি হচ্ছিল প্যারিসে। এটা মূল ভূখণ্ড ফ্রান্সে প্রথম সরব হিন্দু মন্দির হয়েছিল, যা ভারত ফ্রান্সের সাংস্কৃতিক সেতু হিসেবে কর্ম সঞ্চালন করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবার কি ফ্রান্সও হয়ে যাবে একটি বড় হিন্দু রাষ্ট্র? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।